নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবারও আজকে একটি মিটিং করলেন নবান্ন থেকে, এবং সেই মিটিংয়ে কিন্তু উঠে এলো মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, অর্থাৎ বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে আলু পেঁয়াজের মতন নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো, তার যে আকাশ ছোঁয়া দাম, এবং যার জেরে কিন্তু মধ্যবিত্ত বাঙালি একদম বাজারে যেতেই ভয় পাচ্ছে, এবং সেই জায়গা থেকে কোথাও আগুনের ছোঁয়া লাগছে সবজিতে হাত দিলে। সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী এবার মুখ খুললেন, এবং বৈঠকে কি ঠিক উঠে এলো তা জানাবো আপনাদের। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মোড়ে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা দেখেছি যে এইবার ভোটে অত্যন্ত ভালো ফল করেছে তৃণমূল, এবং 4 জুনের পর থেকেই কিন্তু অত্যন্ত তৎপর মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ এবং বিশেষত তার রাজধানী কলকাতা শহরের মানুষকে বাড়তি কিছুটা স্বস্তি দিতে, এবং তার কারণ হিসেবে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে এই যে ভোট, সেই ভোটে বেশ কিছুটা ভোট কম পেয়েছে কলকাতা শহরের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস। তাই জন্যই হয়তো এতটা বাড়তি তৎপরতা দেখাচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকেই কিন্তু এবার মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদ নিয়ে একাধিকবার কথা বলেছেন। 24 জুনের বৈঠক, 27 জুনের বৈঠক তা হয়ে গিয়েছে আমরা দেখেছি, কিন্তু এবার মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি ঢুকে পড়লেন মধ্যবিত্তের হেসেলে, এবং সেই মধ্যবিত্তের যা হেসেলের খবর তা কিন্তু বেশ আমরা টের পাচ্ছি কয়েকদিন ধরে। বেশ আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য, এবং সেই জায়গা থেকে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে নিরামিষাশী থেকে শুরু করে আমিষাশী, যাদের যে কোনো মানুষের সাধারণ খাবার তৈরি করতে যে আলু পেঁয়াজ পটল শশা এই ধরনের যে খাবার, এই ধরনের যে সবজি, তা কিন্তু অত্যন্ত আগুনের মতন ছ্যাঁকা লাগছিল। সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর বৈঠক, এবং বিস্তারিত তিনি কিন্তু ব্যাখ্যা করলেন। তিনি একদম লিস্ট হাতে নিয়ে বললেন কিন্তু ভোটের আগে আলুর দাম কত ছিল এবং ভোটের পরে আলুর দাম কত হয়ে গেল, অর্থাৎ 2 মাসের ব্যবধানে এতটা দাম বাড়লো কি করে, এই প্রশ্ন কিন্তু রাখছেন মুখ্যমন্ত্রী। তিনি কয়েকটি লিস্ট বলছেন। জ্যোতি আলু ছিল 22 টাকা গত বছর, সেই জায়গা থেকে কিন্তু জ্যোতি আলু এবার 35 টাকা। বেগুন 50 থেকে 60 টাকা ছিল গত বছর, এবার 150 থেকে 200 টাকা। পটল 20 টাকা ছিল, পটল এখন 50 টাকা। কাঁচা লঙ্কা 80 টাকা ছিল, সেই কাঁচা লঙ্কা এখন 150 টাকা কিলো। এবং তাছাড়া কিন্তু টমেটোর কথা বলেছেন, 30 থেকে 40 টাকার টমেটো হয়ে গিয়েছে 80 টাকা। সুতরাং এই যে সাধারণ মানুষের সাধারণ ডেইলির নিডস, অর্থাৎ প্রত্যেক দিনের খাবার তৈরি করতে যে ধরনের সবজি লাগে, সেই সবজি মানুষ কিনতে পারছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মধ্যবিত্তের এই হেসেল নিয়ে এবং হেসেল সংকট নিয়ে যে বেশ খানিকটা চিন্তিত, তা কিন্তু তার বক্তব্যই আজকে পরিষ্কারভাবে স্পষ্ট হয়েছে। তিনি কিন্তু প্রথমেই একটি প্রতিকার দিয়েছেন। সুফল বাংলা স্টল সারা পশ্চিমবঙ্গে 468টি, এবং সেই জায়গা থেকে কিন্তু কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় 300টির বেশি সুফল বাংলা স্টল আছে, এবং সেখানে কিন্তু বাজারের যা দাম যে কোনো জিনিসের, সেইখান থেকে কিন্তু 10 থেকে 15% কমে সেই জিনিসগুলো পাওয়া যায়। আলু থেকে সবজি থেকে পটল থেকে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু সুফল বাংলা স্টলে পাওয়া যায়। তেমন কিন্তু মুখ্যমন্ত্রী প্রথমেই রাজ্যবাসীকে জানিয়ে দিয়েছেন। সুতরাং আপনারা যে কোনো সুফল বাংলা স্টলে যেতে পারেন আপনাদের কাছাকাছি, এবং সেই ডিসকাউন্টে ভালো জিনিস কিন্তু কিনতে পারেন, এমন কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অভিযোগ তুলেছেন মাঝখানে থাকা কিছু ব্যক্তি, অর্থাৎ দালাল বা ফোড়েদের উদ্দেশ্যে। বাজারে যে কৃষক চাষ করছে এবং মানুষ যে মধ্যবিত্তরা কিনছে, এই দুই শ্রেণীর মধ্যে যে মাঝখানের চক্র কাজ করছে বা দালাল চক্র কাজ করছে, যারা মধ্যস্থতাকারী, তাদের বিরুদ্ধে কিন্তু সরাসরি অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। এবং তিনি কিন্তু সরাসরি আজকে ডেটা দিয়ে বলেছেন যে 45 লক্ষ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে কিন্তু পড়ে আছে, এবং সেই আলু বাজারে ছাড়া হচ্ছে না। কোথাও গিয়ে একটা কৃত্রিম চাহিদা তৈরি করা হচ্ছে, এবং কৃত্রিম চাহিদা তৈরি করার জন্যই কোথাও এই দাম বৃদ্ধি, এবং এই যে মূল্য বৃদ্ধি, এটা কিন্তু সম্পূর্ণ কিছু লোকের, অর্থাৎ মধ্যস্থতাকারীদের কোথাও গিয়ে দাম মুনাফা বৃদ্ধি করার জন্য, এবং তাদের লোভের শিকার কিন্তু হতে হচ্ছে সাধারণ মানুষকে, এবং শহরে থাকা সাধারণ মানুষ যারা নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের বাজারে গিয়ে কিনতেই হয়। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি বলছেন সেই আলু যাতে কোল্ড স্টোরেজ থেকে বের করে দেওয়া হয় এবং মানুষ যাতে সরাসরি তা হাতে পান।
তারপরে কিন্তু তিনি বলছেন যে আলু হোক পেঁয়াজ হোক তা বাইরে রপ্তানি করার আগে কিন্তু পশ্চিমবঙ্গের বাজারে বিক্রি করতে হবে যতটা চাহিদা আছে এবং সেই চাহিদা অনুযায়ী, এবং সেই জায়গা থেকে কিন্তু চেকিং হবে, বর্ডারগুলোতে চেকিং হবে, এমন কিন্তু জানিয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নাসিক থেকে পেঁয়াজ আনা হোক, কারণ নাসিকে পেঁয়াজের ফলন বেশি, সেটা অবশ্যই ঠিক, কিন্তু পশ্চিমবঙ্গের চাহিদা মিটলে তবে সেই পেঁয়াজ বাইরের রাজ্যগুলোতে রপ্তানি করা হবে। তাছাড়া কিন্তু তিনি সরাসরি পুলিশকে এবং রাজ্য প্রশাসনকে সরাসরি নির্দেশ দিলেন যাতে বর্ডারে চেক হয় এবং পশ্চিমবঙ্গের আলু যাতে বাইরে রপ্তানি না হয় সেই দিকটায় যেন পুলিশ বা প্রশাসন সম্পূর্ণভাবে নজর রাখে। এছাড়াও কিন্তু তিনি সিআইডি থেকে আইডিতে নজরদারি রাখতে বলেছে এবং বাজারে গিয়ে কিন্তু ভিজিলেন্স করতে বলেছেন রেগুলার বেসিস, এবং সেই জায়গা থেকেই কিন্তু তিনি বলছেন যে এই যে সিআইডি বা আইডি তারা যে এই ভিজিলেন্সটা করবে বা তারা যে এই বিভিন্ন জায়গায় দেখাশোনাটা করবে যে দাম যাতে বেড়ে না যায়, সেই ক্ষেত্রে কিন্তু তিনি বলেছেন এই সুযোগে কেউ টাকা নেবে না। কোট আনকোট মুখ্যমন্ত্রী কিন্তু এই নির্দেশিকাও দিয়ে দিয়েছেন যে যারা ভিজিলেন্সে যাবে তারা কোথাও গিয়ে যদি সাধারণ মানুষ বা সাধারণ বিক্রেতাদের কাছ থেকে টাকা নেয় সেটাও কিন্তু কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার। সুতরাং বোঝাই যাচ্ছে যে ভোট মিটতে না মিটতে আরেকটা ভোট সামনে, 2025 সালে পৌর নিগমের ভোট এবং 2026-এ বিধানসভা ভোটের আগে সমস্ত দিক থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম অভিভাবকের মতন পশ্চিমবঙ্গকে সামগ্রিক দিক থেকে আগলে রাখতে চাইছেন এবং মূলত কলকাতাবাসীকে। সুতরাং অবশ্যই একটার পর একটা তার যে পদক্ষেপ তার সরকারের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, তা কিন্তু নিঃসন্দেহে সাধারণ মানুষের কাছে তৃণমূল কংগ্রেস সরকারের গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সুতরাং আমরা দেখব পরবর্তীতে এই দাম বৃদ্ধি, এই মূল্য বৃদ্ধি কতটা কমে এবং কত দিনে তা কমে, এবং মধ্যবিত্তের কপালে যে ভাঁজ, চিন্তার ভাঁজ আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি নিয়ে, তা কতদিনে ঠিক হয়। সুতরাং আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।